এই 3 2 1 ভাই অ্যাকশন। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন। ভাই 3 2 1 অ্যাকশন। আয়না মনে ভাঙা আয়না। ভাই কোন অপরাধ করলাম আপনার দরবার হোক কাছে আপনারা খেয়ে অধিকার দিল আমার এই টিকটক কত সুন্দর ভিডিওটা নষ্ট করার টেলা খাইয়া হোক কাছে ভাই আমার পিছনে ভাই রাসেল ভাইপার আসতেছে ভাই, রাসেল ভাইপার। এইটা আবার কি চাপ চাপ ভাই হাফ 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 হ্যাঁ কি তুইছি টেলা খাইতে নেই ইয়া হ্যাঁ ইনি আমি টিকটক করাম আপনি দেখলা না আপনারা খেয়ে অধিকার দিছে আমার ভিডিওটা নষ্ট করতে টেলা খাইয়া এ ভাই তুই বিচারো টাকো ও ভাই তুমি আমার ভাই টিকটক নষ্ট করলে কেন এন্ডা চিনেন? এন্ডা এইটা বা গুন্ডা ভাই, এন্ডা চিনেন না? এন্ডা ঘোড়ার এন্ডা। ও ভাই বাইরে বা গুড়া এন্ডা হোক আর আত্মি এন্ডা হোক আর রাসেল ভাই পারর এন্ডা হোক তুমি এন্ডাই গুলো অন্য ভাই গাবি কোনা গানে ই ভাই গানে বেড়াতারা করা গোসাই আমি আস্তা বলে একজন টিকটক সেলিব্রিটি ভাই সেলিব্রিটি না তো, সেলিব্রিটি। তুই 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 হল ভাই আর ঢুকাইস না আরে আপনি কি ধরনের সেলিব্রিটি? উনি তো ঠিকই বলছেন, আপনি তো উচ্চারণই করতে পারছেন না। আরে আর আপনি কোন ধরনের সেলিব্রিটি যে বনে জঙ্গলে এসে টিকটক করতেছেন? ইয়ে মানে আপনিও তো আমার পরিচয় জানেন না এই ডিজিটাল যুগে আপনার তো অ্যান্ড্রয়েড মোবাইল নাই বুঝতে হয় নাই আমার পরিচয় আবার পাবলিকে দিব আমি দিই না ও ভাই আপনি তো সবসময় টিকটকারের ভিডিওগুলো করেন জি ভাই অবশ্যই জানেন আমার র্যাঙ্ক আমার পরিচয়টা দেন তো এই আমার পরিচয় পাবলিক দেবে আমি না ভাই আপনি ভাইকে চিনেন না আরে ভাই আপনি ভাইকে চিনেন না আরে না ভাই তো ওয়ার্ল্ডের অনেক বড় একজন সেলিব্রিটি চিনেন না বহুত বড় সেলিব্রিটি ওনার লাইক আর ফলোইং কত ভাই একটু বলেন তো করিলাও মনে করিলতা পারেন আপনি মানে দরিয়া নিতে কি পারেন এই মুহূর্তে আপনি দরিয়া নিতে পারেন আমার 2-300 বলবো আর দরিয়া আপনার 2-300 বলার এটা আপনি আগে বলবেন না আমাকে লো ঠেলা। আরে ভাই আপনি থামেন আর আপনার যদি 2-300 ফলোয়ার তাহলে আমি আপনার কাছেই আসতাম না আসছেন উনি আবার সেলিব্রিট আহা তুমি আমার লগে কাজও আইলে না এটা কত হইলো হোক না হোক তোমার টাকা পাওয়ার দরকার আপাতত আমার পক্ষে থাকো এ ভাই তুমি কত বললো আর তুকাইরা না কিতা তুকাইছে বললো আর হ্যাঁ আমি তো কইলাম আমার পরিচয় পাবলিকে দিব ছোটক বড় দিছে তো আমার পাবলিক আমি তো দেওয়া লাগছে না তো বিষয় যে কত লক্ষ ফলোয়ার ওইছে না ওই দিতে পারে আমি আমার বনে জঙ্গলে খেনে আই জানি সময় চাইছে মানুষ মেলে গেলে বিভিন্ন পর্যটক গেলে যেন টিকটক করি ওবা এগু ফটোগ্রাফার আমার লগে লইতো পাগল হয়ে যায় আর সেলফি তো ওবা বকল তোলা বা এগুলো হয় সেলফি ওবা লয় এগু সেলফি ওবা লয় আর এগু সেলফি ওটা লইতে আমার কাজ করবার দেয় না নষ্ট করলে আমার মন মানসিকতা ও আকিল অত বড় কই একটু সাইজর যখন সেলিব্রিটি একটু বন জঙ্গলে নিরিবিলি প্রকৃত হাওয়া খাইয়া টিকটক করি তুমি আমার বিষয় হ্যাঁ প্রাকৃতিক হয়, প্রকৃতি প্রাকৃতিক। আরে ওনার কি বাপ দেখো দেখে লাগতাছে টিকটক কোম্পানির মালিক উনি আরো তো কত টিকটকার আছে হি আইছে আমার টিকটক কিলা করেন না করেন তাই হিকার ওই তুই কি তা ফিস করিয়া কল দেখা দিমু আমি কথা কইব অন্য গুরু ওইব বাবা শুনো আপনারা কইরাম বুঝছেন নি ফলোয়ার হইছে না ধীরে ধীরে বাড়ে নানি ফলোয়ার জি জি ধীরে ধীরে ফলোয়ার বাড়বে আপনি আমার টিকটকও গিয়া কমরান একটা বেল আইকন টিপা মারবা ফলো দিয়ে আইবা ধীরে ধীরে বাড়বে মিলিয়ন লক্ষ হয় না নিলা ঠিক আছে ভাই আপনি কি এই ধরনের পোল্ট্রি সব জায়গায় মারেন? ধোয়াই লাগে ভাই, আপনি আর টিকটকারদের মানিজত মাইরেন না। তার মানে অত নিলে তুমি বুঝলা আমার মর্ম বুঝলা ঠিক আছে আর রাখেন ভাই আপনার টিকটক। এই মুহূর্তে বুঝায় রাসেল ভাইপার আসতেছে, আমাকে সাইড দিন আমি পালাই। রাসেল ভাইপার আসতেছে। রাসেল ভাইপার বলতে এই যুগ কোনটা নাই ভাই আছে না এই যুগ খালি টিকটকও রাসেল ভাইপারে দেখা যায় ইউটিউবও রাসেল ভাইপারে দেখা যায় ফেসবুকও খালি প্লাস্টিকও রাসেল ভাইপার দেখা যায় ভিডিও শুরু কর ভাই শুরু কর
সবাই রেডি 3 2 1 ভাই অ্যাকশন অন্তরেতে দাগ লাগাইয়া রে রাসেল ভাই পার আসলাই না তোমারে যাবে না ভুলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সকল দুলা ভাই হইছে ভাই হয়েছে ও ভাই অনেক সুন্দর ও নয়টা হইলো নয়টা জি ভাই অনেক সুন্দর হয়েছে আরে একটা হইছে না রে জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই মসজিদের মুয়াজ্জিমে আজান দেওয়ার সাথেই দুনিয়াবি সকল কাজ বন্ধ করা উত্তম। আর নামাজের দিকে অগ্রসর হওয়া জরুরি। ইয়ে ভাইজান ভাই আপনারা জান আমরা পরে নামাজ আদায় করবো না। ভাই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, তাই চলেন আমরা একসাথে নামাজ আদায় করি। আপনারা যে কাজে ব্যস্ত এটি একটি অনর্থক কাজ, এ কাজ কিয়ামতের দিনে কাজে আসবে না। ভাই আর দুনিয়ায় যত বেহুদা অনর্থক কাজ করি না কেন, কাল কিয়ামতের দিন নামাজে কোনো ছাড় দেওয়া হবে না। ও ভাই আপনারা ঠিকই হয়েছেন। আসলে দুনিয়ার গাফলাতিত ফরিয়া আমরা আসল কাম তৈয়া নকল কাম লইয়া ব্যস্ত। টিকটকের 2-4টা ফলোয়ারে ই ফলোয়ার 2-4টায় কালকে আমাদের দিন আমরা বাঁচাইতা না। আমরা কালকে আমাদের দিন নিজেও নিজে বাঁচতে হইব। আসলে দুনিয়ায় রঙিন চশমা পিন্দিয়া দুনিয়ার মোহ মায়াত আমরা পড়িতে আছি। কোনটা অনর্থক কাজ আর কোনটা বেহুদা কাজ আর কোনটা সঠিক কাজ কোনটা করণীয় কাজ আমরা বুঝে আন না। খেতা বস ভাই তুই আমার ধ্যান ধারণা খুলিয়া দিলেই সৎ ভাই। ভাই মাশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। ভাই আল্লাহ আপনারা কবুল হরক্কা দুইজনে। ভাই আপনি আমাকে এই কথা দেন যে আপনি আজ থেকে আর এরকম কিছু কাজ করবেন না। আর আসলে তো ভাই আমরা এই ভিডিওগুলা করি আমাদের পেট্রোল দান্দা, আর আপনারা করেন আপনাদের কাজগুলা শখের কারণ। হ্যাঁ ভাই আমরা এগুলা করি শখর জন্য, শখর লাগি। বিশেষ করে আমরা দুইজনের লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ভাই। আর ভাই আমার জন্য দোয়া করবেন ভাই ইনশাআল্লাহ। চলেন ভাই নামাজ। ভাই আমরা তো ভালো কাজের জন্য তো ভিডিও বানাইতে চাইতাছি, আপনি একটু টাকা কম নিলেই তো হয়। আমরা তো 2-3টা গজল এতে বানাবো। হ্যাঁ ভাই, আমাদের তো মাত্র 2-4টা গজল, আমাদেরকে একটু উৎসাহ দেন। অবশ্যই তোমাদের কথা আমার পছন্দ হয়েছে। আর তোমরা তো বেহায়াপনা অশ্লীল ভিডিও বানাচ্ছ না, তোমরা তো ইসলামিক ভিডিও বানাচ্ছ। তোমাদের প্রতি আমার সাপোর্ট অবশ্যই আছে। ধন্যবাদ ভাই, আমরা এটাও জানি যে ভালো কাজের জন্য সবাই সাপোর্ট করে। অবশ্যই আজ থেকে আমি আপনাদের সামনে আপনাদের দুজনকে সাক্ষী রেখে বললাম, আজ থেকে যারা আমার কাছে যে ইসলামিক কাজ করবে আমি তাদেরকে কম টাকায় করে দিব। দুনিয়ারই রং তামাশায় মগ্ন হয়ে আছো, যিনি পাঠিয়েছেন তার পথ বলে রয়েছো।